ধরুন এক সকালে ঘুম থেকে উঠে আপনি দেখলেন আপনার পাশে চাল নেই, গম নেই, সবজি নেই, আবার এগুলোর কোনো বীজও নেই, কিছুই নেই। ভাবছেন এটা অসম্ভব? না ভাই, ইতিহাস বলছে যুদ্ধ হোক বা অন্য কোনো কারণে হোক এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতেই পারে। আর সেজন্যই বরফের পাহাড়ের নিচে তৈরি করা হয়েছে ডুমসডে ভল্ট। নরওয়ে আর নর্থ পোলের মাঝখানে এক দ্বীপ আছে, এর নাম ভ্যালবার্ড। সেখানে একটা বরফ ঢাকা পাহাড়ের ভেতরে রাখা আছে লাখ লাখ প্রজাতির ফসলের বীজ, ধান, গম, ভুট্টা, ফল, সবজি আর অনেক কিছু। যেন পুরো পৃথিবীর কৃষি একটা ফ্রিজের ভিতরে রেখে দেওয়া হয়েছে। এটা কোনো সিনেমা না, এটাই বাস্তব। এই জায়গাটাকে মানুষ ডাকে দ্য ডুমসডে ভল্ট। এই ভল্টটা হচ্ছে বেসিক্যালি পৃথিবীর একটা ব্যাকআপ ড্রাইভ। কোনো দেশ যখন তার নিজস্ব বীজ হারায়, তারা এই জায়গা থেকেই আবার শুরু করতে পারে। এখন আপনি ভাবতে পারেন এই ভল্টটা কি আসলে পৃথিবী ধ্বংসের কথা ভেবে বানানো হয়েছে? না, ব্যাপারটা একটু অন্যরকম। প্রতিদিন কোনো না কোনো ছোট ছোট ডুমসডে ঘটেই চলেছে। কোথাও যুদ্ধ লাগছে, কোথাও বন্যায় বীজ ভেসে যাচ্ছে, কোথাও আবার আগুনে পুড়ে যাচ্ছে অনেক কিছু। সিরিয়ার কথা জানেন? সেখানে যুদ্ধের সময় একটা গবেষণা প্রতিষ্ঠান নিজেদের বীজ বাঁচাতে পারেনি। তারা এই ভল্ট থেকে পুরনো বীজ নিয়ে নতুন দেশে আবার চাষ শুরু করেছিল। আর কয়েক বছর পর সেই বীজের পরের প্রজন্ম ফেরত দিয়েছিল ভ্যালবার্ডে। কিন্তু এই গল্পের সবচেয়ে আবেগের জায়গাটা কি জানেন? রাশিয়ার একদল বিজ্ঞানী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেদের সিড কালেকশন পাহারা দিতে গিয়ে ক্ষুধায় মারা যায়। কিন্তু একটা বীজও তারা খায়নি, কারণ ওরা জানতো এই বীজগুলোই ভবিষ্যতের জীবন বাঁচাবে। একজন নাকি মারা গিয়েছিলেন চারপাশে ব্যাগ ভরা চালের বীজ নিয়ে। আজ এই ভল্টে উত্তর কোরিয়ার বীজের পাশে রাখা আছে আমেরিকার বীজ, আর রাশিয়ার পাশে ইউক্রেন। দেখে মনে হয় রাজনীতি, ঘৃণা, যুদ্ধ সবকিছুই মিথ্যে। অনলি দ্য ডুমসডে ভল্ট ইজ রিয়েল।